বন্ধুরা দেখো এখানে আমার বর কেমনভাবে বেলুন নিয়ে খেলছে, তো মাথাটা কি খারাপ হয়ে গেল আমার বরের, বাচ্চা বাচ্চা ভাব করছে। আর এখানে দেখো রাতের বেলা এই তোরা মশারি মশারির টাঙিয়ে ভেতর বেশ মারামারি ঝগড়া করছিস করছে কেন রে? দুই বোন মিলে। কোন দিকে যাবো না, বলো তো? মশারির ভেতর মারামারি করা যাবে না। এই দেখো এরা দুই বোন মিলে এত রকম মারামারি করে না। বোন না ভাই বোন। মশারিটা ছিঁড়ে গেছে, সেলাই করতে পারছে না কি। জন্মের ভাই আমি একটা বোন। বোন? তুই বোন নাকি? দিদি? এই দেখো আমাদের মশারি ঘেরা হচ্ছে, মশারি ঘেরা হচ্ছে আমাদের। এরা এত রাতের বেলা ঝগড়া করে না। এখন দেখো 12টা বাজে, রাত 12টা বাজছে। দেখো দেখো 12টা 5 হয়ে গেছে, 12টা 5, হাতির মতন গলার আওয়াজ এর। 12টা 5 হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো হাতির মতো এত ধামাল ধামাল রাত রাত 12টা বাজে, রাত 12টা বাজে, এখন ওরা ঝগড়া করছে, চিৎকার করছে। ঠান্ডার মধ্যে কত বাসন গো। দেখ না, এত ঠান্ডার মধ্যে এত এত বাসন মাজতে হচ্ছে 4 বেলা। আর আমি কি বলতো, যখন বাসন মাজতে আসি তখন আমি কিচ্ছু গায়ে পরতে পারি না, না চাদর দিতে পারি না সোয়েটার পরতে পারি। সোয়েটার পরলে এগুলো সব ভিজে যাবে, সোয়েটার ভিজে যাবে। আর চাদর পরলে শুধু বারবার করে শুধু খুলে যাবে। তো তার জন্য দেখ আমাকে শুধু নাইটি পরে এই ঠান্ডার মধ্যে আমাকে এতগুলো বাসন মাজতে হচ্ছে। কি করবো বল, মানে এত জ্বালায় পড়েছি। এই ঠান্ডাকালটা ওই জন্য আমার পছন্দ হয় না। আবার সকালবেলা উঠে আবার ঠান্ডার মধ্যে আবার সেই একই কাজ করে, তুই কত কষ্ট। এই দেখো আজকে হবে লোটে মাছ, আজকে শুক্রবার। দেখো কত লোটে মাছ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। ল্যাদ ল্যাদ করে লোটে মাছ হচ্ছে, ল্যাদ ল্যাদি লোটে মাছ। এই যে এই লোটে মাছগুলো আজকে এখন রান্না করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? লোটে মাছ মানেই তেলের শ্রাদ্ধ। দেখো এত তেল লাগছে লোটে মাছের, মানে কি বলবো। তো আজকে ভেবেছি লোটে মাছগুলো ভেজে তারপরে রান্না করব। আমার বরের খুব ভালো লাগে লোটে মাছ ভাজা, ভাজা করে তারপরে রান্না করা, মানে গোটা গোটা বেশ থাকবে, ভাঙবে না। কিন্তু বন্ধুরা এই লোটে মাছগুলো ভাজতে গিয়ে আজকে লোটে মাছগুলো প্রত্যেকটা লোটে মাছ পুরো ভেঙে একাকার, দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার কড়াইয়ে লেগে গিয়ে, মানে যাচ্ছে তাই অবস্থা। এই যদি আমার বর আমাকে মানে দেখে যে এরকম সব ভেঙে গেছে লোটে মাছ, তো আমাকে এসে তো উল্টোপাল্টা বলবেই, মানে তার খাওয়ার টাইমেও আবার মানে কথা শোনাবে অনেক। তো আর একদিকে দেখো আমার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই দিকটা দেখো কড়াইয়ের তেলটা পুড়েই যাচ্ছে। তো আমি কাজের জন্য যে শাকটা বসাতে পারছিলাম না, তো ফাইনালি শাকটাও আমি দিয়ে দিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। এই শাকটা হচ্ছে বেতো শাক, বুঝেছো? আমার ফেভারিট বেতো শাক। আমার এত ভালো লাগে না এই শাকটা খেতে শীতকালে, মানে খুবই ভালো লাগে। যেরকম দেখো সর্ষে শাক, মূলো শাক, তারপরে ধনেপাতা বাটা, মাঝে মাঝে তোমরা দেখতে পাও আমার ভিডিওতে ধনেপাতা বাটা খাচ্ছি। হ্যাঁ, তো আমার শীতকালে কিন্তু শাক খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে কি বলবো। আর দুপুরবেলা দেখো এখানে মেয়ে এখন ভাত আজকে বাড়বে। লোটে মাছ দিয়ে ভাত খাবো। লোটে মাছটা এত দারুণ হয়েছে না রে তিশা, ভাঙ্গা চুইরা গেছে লোটে মাছ। লোটে মাছ গেছে ভাঙ্গা চুইরা, এই ভাঙ্গা চুইরা লোটে মাছ খাবো আজকে। আস্তে আওয়াজ কর ভাই। এই জানিস তো সেই ইয়েগুলো পাওয়া যায়, দেখবি শার্ট এক রকমের লেডিস 2 in 1, মানে একদিকে ব্লু কালার একদিকে হোয়াইট কালার। আমার ওগুলো কি ভাল লাগে। সব সময় তো আমি রান্না করি, আমি বেড়ে দিই। তো ওই যে আমার মেয়েকে বললাম যে দুপুরবেলা তুই একটু কর, ভাতটা বাড়। তো দেখো তার জন্য আমার মেয়ে ভাত বেড়ে দিচ্ছে এখন। তো ভালোই লাগে কেউ বেড়ে দিলে, আর মেয়ে করে দেয়। মেয়েকে যদি বলি মেয়ে করে দেয়, মেয়ে না বলে না, করেই দেয়। আর এখানে দেখো কি কি রান্না হয়েছে। দেখো বেতো শাকটা, তো ওই যে বেতো শাক করেছি, বেতো শাক ওই যে হচ্ছে। আর ভাত তো বেরিয়ে নিয়েছে বেতো শাক। আর করেছিলাম করলা ভাজা, করলা ভাজা আছে। করলা ভাজা তো মেয়ে খেতেই চায় না। শীতকালে কিন্তু দেখবে গরমকালে তিতোটা ভালো লাগে, কিন্তু শীতকালে কিন্তু অতটা তিতো ভালো লাগে না খেতে। তো এনেছে বর, তো কি করব, নষ্ট হয়ে যাবে, তার জন্য দেখো তিতোটাও মানে করলাটাও ভেজেছি। তো জোর জবরদস্তি করে করলা ভাজা খেতে হয়, কি করব, নাহলে নষ্ট হয়ে যাবে। আর শরীরের পক্ষে একটু করলা ভাজা খাওয়াও দরকার, সেটা শরীরের পক্ষেই ভালো। আর দেখো বেতো শাকটা আমার ফেভারিট। আর এখন লোটে মাছটা দেখেছো কত সুন্দর লাগছে, লোটে মাছ পুরো তেল ভাসছে। তো একটু লোটে মাছ একটু তেল লাগে,
কিন্তু খেতে কিন্তু মারাত্মক হয়। আর এখানে দেখো লোটে মাছগুলো পুরোই ঘেটে গেছে। আর এখানে দেখো আমার বর কি করছে। আমার বর বাচ্চাদের মতন খেলছে কেন, এই দেখো এই খেলনাটা আজকে আমার বর মেয়েকে নিয়ে গেছিলো বড় বাজারে। মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল যে আমার পরীক্ষা হয়ে গেলে কিন্তু আমাকে তুমি ঘোরাতে নিয়ে যাবে, আমি খেলনা কিনবো, আমাকে একটু ঘোরাতে নিয়ে যাবে। যেহেতু আমার বর কোনোদিনও আমার দুই মেয়েকে ঘোরাতে নিয়ে যায় না, কিন্তু আমার বড় মেয়ের যেহেতু মাধ্যমিক পরীক্ষা তো যেতে পারবে না, তার জন্য দেখো আমার মেয়ে ছোট মেয়েকেই নিয়ে গেছে। আর আমাকে তো নিয়েই যায় না, তো আমি যেতেও চাই না। তো আমার বাড়িতে কাজ থাকে, আমার বড় মেয়ে রয়েছে, তো আমি কি করেই বা যাবো, তো তার জন্য ছোট মেয়েকেই নিয়ে গেছে একটু ঘোরাতে। আর এখানে দেখো এই যে ট্রেনটা কিনে নিয়ে এসছে, আর বেলুন নিয়ে এসছে, আর একটা পুতুল নিয়ে এসছে, মানে পুতুলের সেট, তো খুবই কম দামেরই নিয়ে এসছে। আর এই দেখো এই ট্রেনটার দাম হচ্ছে 100 টাকা। আর এই আরেকটা সে পুতুল নিয়ে এসছে, পুতুলের প্যাকেট, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, মেয়ে দেখাবে এখনই। এই দেখো এই যেখানে পড়ে রয়েছে দেখো, এই যে ছোট পুতুলগুলো, এই যেগুলো, এটা হচ্ছে 80 টাকা দাম। তো মেয়ে খুব খুশি হয়েছে। মাঝে মাঝে একটু বাচ্চাদের একটু খুশি না করলে না মানে ভালো লাগে না, কারণ আমার মেয়েরা কোথাও যেতে পারে না একটুখানি, মানে তাও দেখো বায়না করে করে আমার মেয়ে ঠিক কাজটা করিয়েই নেয়। আর আমার বর দেখো এই যে বাচ্চাদের মতন খেলছে, তো মনে হচ্ছে আমার বরের খুব ভালো লাগছে, ছোটোবেলায় খেলতে পারিনি, হ্যাঁ তো এখন খেলছে। আর দেখো বেলুনটা কত বড় একখানা বেলুন কিনে নিয়ে এসছে, তো এটা আমার বর, আমার মেয়েও ফোলায়, আমার বর ফুলিয়ে দিয়েছে আরো বড় করে। আর দেখতেই পাচ্ছ যে আমার বরও খুব খুশি, আমার বরেরও খুব আনন্দ, মানে ছোটোবেলায় তো কোনোদিনও খেলতে টেলতে পারিনি, তখন মানে অনেক কি বলবো আর, মানে অনেক প্রবলেম ছিল ছোটোবেলায়, হয়তো এইসব ওঠেও নি এরকম এত কিছু, মানে অনেক বছর আগেকার কথা তো। তো দেখো ওই যে হয়তো উঠেছিল কিন্তু কিনে দিতে পারতো না, বা এরকম কিছু একটা হবে, চাপ ঠাপ ছিল মানে কাজের। আর এই দেখো আমি তো ওদের যে মানে জিনিসগুলো দেখছি আর হাসছি, বাপ মেয়ে যে কি করছে কি বলবো আর। এত ঠান্ডাতে বন্ধুরা চোখ মুখের দেখো কি অবস্থা, এগুলো পুরো কেমন সাদা সাদা হয়ে গেছে, মানে আমার স্কিনটা এত বাজে মানে কি বলবো। আর এখন দেখো ঘরে কেউ, মানে বড় মেয়ে গেছে পড়তে, আর বর তো ঘুম থেকে উঠেই চলে গেছে, আর কিছু বিস্কুট টিস্কুট কিছু কিনে দিয়ে যায়নি, তো এখনো পর্যন্ত চা তো কিছু খাইনি সকালবেলা, চাটা করি কি দিয়ে খাবো, বিস্কুট নেই। তো ছোট মেয়েও ওই যে শুয়ে রয়েছে, ছোট মেয়েকে ডাকছি কিন্তু তাও উঠছে না, ছোট মেয়ে উঠছে না, তার কারণে মানে কি করব, ঘর পুরো অন্ধকার, জানলা মানলা খুলেছি কিন্তু এই ঘরটা দেখো, এই দেখো পুরো অন্ধকার ঘর, ওই ঘরের জানলাটা এখনো খোলা হয়নি। আর আজকে বাবা ভাতটা হচ্ছে, গ্যাস আছে তো, ওই বাবা গ্যাস পুড়ে যাচ্ছে কি, ভাত কখন বসিয়েছি এখনো হয়নি, তো ভাবছি যে চাটা বসিয়ে দিই, বড় মেয়ে এখনই আসবে, এসে আবার ইয়ে করবে, চা বলবে যে চা দাও চা দাও এরকম করবে, তো চাটা বসিয়েই দিই, নাহলে আমাকে এসে আবার মুখ করবে। এই ঠান্ডাকালে না সত্যি কাজ করা এত দুষ্কর। আজকে ব্যায়ামটা তাড়াতাড়ি করে নিয়েছি, ব্যায়াম করতে এত কষ্ট হয় না ঠান্ডাকালে, পুরো মানে শরীরের মাংসগুলো না পুরো টাইট হয়ে থাকে, করা যায় না। এই বাটিটায় দেখো চায়ের জল বসাবো, চায়ের জল বসিয়ে দিয়েছি, এবার চাটা করব। দেখো আমার তো মনেই নেই চা করার, চিনিই তো নেই, এ দেখো পুরো ফাঁকা, চা করবো যে চিনি নেই, তাহলে চাটা আর করতে পারবো না। কবে থেকে বলেছি, কালকেই বলেছিলাম, তার আগের দিনও বলেছিলাম চিনি নিয়ে আসতে, চিনি নিয়ে আসিনি, আর চা করতে পারবো না, এখন কি আর করা যাবে। মেয়ে এসে এবার আমাকে মানে উল্টো পাল্টা বলতে থাকবে আর কি। আর কালকে ওরা দেখো, এই দেখো কি এটা, কামরাঙা, আজকে খাবো কামরাঙা। অনেকগুলো নিয়ে এসছে। আর এই দেখো এটা সবেদা, কালকে হাওড়া থেকে নিয়ে এসছে, কালকে তো আমার মেয়ে আর আমার বর তো গেছিল দুজনে, এটা সবেদা আর ওটা কামরাঙা দেখতেই পেলে, তো হাওড়া থেকে নিয়ে এসছে।
তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।